আজ নন্দীগ্রাম রেয়াপাড়াতে অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনে অংশগ্রহণ করেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিহারের ফলাফল সামনে আসতেই বাংলার নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে মন্তব্য করেন তিনি। বিহারের ফলাফল সামনে আসতেই বাংলার নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে নন্দীগ্রামের মন্তব্য প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। বিহারের মতন এবার বাংলার ফল হবে। এই হাল হবে নন্দীগ্রামে হেরেছিল ভবানীপুরে, ঠিক একই জিনিস রাঘবপুরে যেটা দেখছেন এটা আশা করি সত্যি হবে, ঠিক এই হাল ভবানীপুরে। ये तो घोषित हो, बिहार के जीत हमारी है, अब बंगाल का बारी है, ये तो घोषित हो। सकाल बेलाয় गिरिराज सिंह মুর্মু আমার 9:30টার সময় কথা হয়েছে, আমি ওনাকে প্রথম কনগ্রেচুলেট করে এটাই বলেছিলাম, তিনি বলেন এই মেরা স্লোগান रहेगा आज। গতকাল মোহন যাদবজির সঙ্গে কথা হচ্ছিল, তাকেও আমি একই কথা বলেছি। সোমবার দিনই হাইকোর্টে যাচ্ছি, হরকালী প্রতিহার, তন্ময় ঘোষ, তাপসী মণ্ডল, সুমন কাঞ্জিলা। আর কংগ্রেসকে বলবো যদি তৃণমূলের বি টিম হয়ে গিয়ে থাকেন আলাদা কথা, নাহলে আপনারাও বাইরের বিশ্বাসের বিরুদ্ধে যান। আপনারা যদি বি টিম হয়ে থাকেন আলাদা কথা, যদি সত্যিকারে মানে লড়তে চান আপনারাও বিজেপিকে ফলো করুন। নন্দীগ্রাম রেয়াপাড়াতে অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনে অংশগ্রহণ করেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগে সমবায় দপ্তর ছিল কেন্দ্রের কৃষি দপ্তরের অন্তর্গত, বর্তমান প্রধানমন্ত্রী সমবায় দপ্তরকে আলাদা দপ্তরের মর্যাদা দিয়েছেন, আর মন্ত্রীর নামটা হলো অমিত শাহজি, স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে তিনি এখন সমবায়ের মন্ত্রী। আমি নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দেব। আগে এসএলজি গ্রুপের 10% ছিল সাবসিডি, এখন 30% সাবসিডি দিয়েছে। আগে 4% ইন্টারেস্ট ছিল, এখন 2% ইন্টারেস্ট হয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আপনারা সুফল পাচ্ছেন না। প্রত্যেকটি রেজিস্টার্ড সমিতি বছরে 5,000 টাকা করে একবার পান। এটা কিন্তু পিসির টাকা নয়, এটা যে আপনাদের অ্যাকাউন্টে আসে এটা কেন্দ্রের টাকা। আপনাদেরকে ইনসেন্টিভিয়াস দেওয়া হয়, অর্থাৎ উৎসাহবর্ধক টাকা দেওয়া হয়। তৃণমূল সরকার টাকাটা হাতে রাখে, ঠিক ভোটের 15 দিন আগে অ্যাকাউন্টে ঢোকায়, আর দালালগুলো বাড়ি বাড়ি গিয়ে বলে দিদি তোদের টাকা ঢুকিয়ে দিয়েছে তো, পরের ধনে পর্দা নেই। এই স্টিকার পিসি, তাই বলে গেলাম এই সুবিধাগুলো ভারত সরকার নরেন্দ্র মোদী দিয়েছে। আমরা এখান থেকে আওয়াজ তুলব, পঞ্চায়েতের এসএলজি গ্রুপ রিভলভিং ফান্ড পায়, মিড ডে মিলে রান্না করার সুযোগ পায়, ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকার যে পোশাক দেয় শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তরের পোশাক সেলাই করার কাজ পায়। কিন্তু সমবায়ের মাধ্যমে যে এসএলজি গ্রুপ তারা এই সুযোগ থেকে বঞ্চিত। আমরা আবেদন করব যে পঞ্চায়েতের এসএলজি গ্রুপের যে সম্মান মর্যাদা অধিকার পাচ্ছেন, সমবায়ের এসএলজি গ্রুপের মা বোন দিদিরা যাতে সমান মর্যাদা পায়, এটাই আমরা আজকে বলবো। সমবায় শক্তিশালী হোক, সমবায় জয়যাত্রা এগিয়ে চলুক, সমবায়ের মধ্য দিয়ে কর্মসংস্থান হোক। এই রাজ্যে 60-70 লক্ষ যুবক তাদের স্ত্রী পুত্র কন্যা ছেড়ে বাবা মাকে রেখে বাইরের রাজ্যে গিয়ে পড়ে আছে। আমরা বিকল্প অর্থনীতি কর্মসংস্থান হিসেবে যদি মার্কেটিং সমবায় সবকে তৈরি করতে পারি, পিএমইজিপির মাধ্যমে তাদেরকে অর্থ ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তাদেরকেও আমরা বাড়িতে ফিরিয়ে এনে তাদেরকে কাজ দিতে পারবো। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS।